কেক আছে, কেক। বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও আমার বউয়ের হাতের হোমমেড কেক। আরো আছে স্কচ চকলেট কেক। বাচ্চারা তাড়াতাড়ি চলে এসো আমার দোকানে। এই মিনা, দেখ কি সুন্দর বাড়িতে তৈরি করা কেক বিক্রি করতে নিয়ে এসেছে। আমার না হোমমেড কেক খেতে খুব ভালো লাগে রে, কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই রে। প্রতি পিস কেক তো কাকু 100 টাকা করে বিক্রি করছে। এখন কি করব? কেকগুলো দেখতে কত লোভনীয়, খেতেও অনেক মজা হবে। বলা, আমার কাছে টাকা থাকলে আমি তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু কাকু তো বাকিতে কেক দেবে না রে। হ্যাঁ রে বান্টি, এখন যে কি করি। কিরে বিনা বান্টি, তোরা এখনো বাড়িতেই যাসনি কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো? মা, ও মা, দেখো না বাড়িতে তৈরি করা হোমমেড কেক নিয়ে এসেছে কাকু। চকলেট কেক, রেড ভেলভেট কেক, এগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে। মা, প্রতি পিস কেক 100 টাকা করে। আমাদের তিনজনকে 3 পিস কেক কিনে দাও না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই কেক খাবি। এ ভাই, আমার ছেলে মেয়ে দুজনকে দুটো কেক দেন তো। ও মা, মিনাকেও একটা কেক কিনে দাও না। ওদের তো খুব অভাবে দিন কাটে। কেক কিনে খাওয়ার মতো তো ওদের কাছে কোনো টাকাই নেই। একটা কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে আমি একটা কেক কিনে দিচ্ছি। কাকি, কেকটা দেখতে খুব সুন্দর, অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আমার মা তো জীবনেও কেক খায়নি কাকিমা। আমি বাড়িতে নিয়ে আমার মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেক খাই। আচ্ছা ঠিক আছে মিনা, তুই বরং কেকটা তুই বাড়িতেই নিয়ে যা। না, আমার কেকটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। এই শেকড়ের বাচ্চা, শেকড়ের জন্যই হয়েছে। কত কষ্ট করে বান্টি ওর মার কাছ থেকে চেয়ে আমাকে একটা কেক কিনে দিল। ভেবেছিলাম বাড়িতে যেয়ে মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাবো, কেকটা খাওয়াও হলো না। আহারে, আমার শেখরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা পুরোটা নষ্ট হয়ে গেল। আমার শেকড়গুলো না হয়েছে বাবু, একদম কথা শোনে না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়িতে থেকে টাকা নিয়ে আবার কেক কিনে খাও। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তুমি কি না বলছো আমার কেক কিনে খাওয়ার কথা? তাই এত টাকা কোথায় পাবো আমরা? এই কেকটা আমার বন্ধু বান্টি ওর মার কাছ থেকে টাকা চেয়ে কেকটা কিনে দিয়েছে। আমি ভেবেছিলাম আমার মায়ের সঙ্গে বাড়িতে যেয়ে কেকটা ভাগ করে খাবো। কেকটা আমার খাওয়াও হলো না। আমরা কি বড় লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? আহারে, মেয়েটা কত শখ করে ভেবেছিল তার মায়ের সাথে ভাগ করে কেকটি খাবে। আমার শেকড়ের জন্য সব সপ্তাহ ভেজতে গেল। না, আমার জন্য যেহেতু ওর এত বড় ক্ষতি হলো, তাহলে এর প্রতিকার আমিই করব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিবদের, অসহায়দের সাহায্য করি না। এবার যেহেতু সুযোগ পেয়েছি, এই মেয়েটাকে সাহায্য করি। এই মেয়ে, তুমি আর কেঁদো না গো। এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ, এটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ঘরের জালে রোপণ করে দিও। দেখবে এই ফুল থেকে অনেকগুলো কেকের গাছ হয়েছে, আর সেই কেকের গাছ থেকে তুমি কেক খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, যাও এই ফুলটা বাড়িতে নিয়ে ঘরের চালে রোপণ করে দেব। আরে এই মিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? ঘরের চালে এসব কি করছিস মাটি দিয়ে? নেমে আয়, নেমে আয় বলছি। মা, তোমাকে তো বলতে একদমই ভুলে গিয়েছি। মা জানো, বান্টির মা না আমাকে একটা হোমমেড কেক কিনে দিয়েছিল, আর একটা গাছের শেকড়ের সঙ্গে ধাক্কা খেয়ে আমি পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে যায়। ওই গাছ আমাকে ফুলগুলো দিয়েছিল, বলেছিল ঘরের চালে রোপণ করলে নাকি কেকের গাছ হবে। কিসব বলছিস রে মিনা তুই? তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে ঘরে যেয়ে পড়তে বসতো যা। মা, তুমি বিশ্বাস করলে না তো? ঠিক আছে, আমি ফুলগুলো রোপণ করে দিয়েছি, কাল সকাল হলেই বোঝা যাবে। ও মা
দেখেছো কালকে সেই রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর গাছ হয়েছে? কি মজা কি মজা! আমি এখন কেকের গাছ থেকে প্রতিদিন কেক পেড়ে খাবো। কি মজা কি মজা! মা, ভালোই হয়েছে। এই গাছের কেকগুলো খেতে খুব সুস্বাদু। বাজারে সবাই এই কেকগুলো কিনে খাবে। খবরদার বলছি মিনা, এই গাছের একটা কেকও তুই খাবি না। কোন গাছ নাকি তোকে ফল দিয়েছে আর সেই ফল থেকে কেকের গাছ হয়েছে? এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। এটা কোনো বিপদের আভাস নয় তো? নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুলটা দিয়েছে। এই গাছ, তুমি আমার মেয়েকে কেকের গাছ কেন দিয়েছো বলো তো? কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকের মধ্যে কোনো বিষ মিশানো আছে, যেটা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। না গো, বিশ্বাস করো আমাকে, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা অনেক গরিব, অনেক কষ্টে তোমাদের সংসার চলে, আর গরিব মানুষদের উপকার করাই আমার ধর্ম। তাই তো আমি তোমার মেয়েকে সেই ফুলটা দিয়েছিলাম, যাতে করে কেকের গাছ হলে সেই গাছের কেক তোমরা খেতেও পারো, আবার বিক্রিও করতে পারো। এতে করে তোমাদের সংসারটা খুব ভালোভাবেই কেটে যাবে। সত্যি বলছো গাছ? তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাছ, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আর হ্যাঁ, এই গাছে দিনের বেলা কেক তোমরা খাবে এবং বিক্রিও করবে, আর রাতের বেলা কেক ভুলেও ছোবে না আর খাবেও না, মনে রেখো কিন্তু। যাও, এবার বাড়িতে চলে যাও। আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য তার ফুল ও ফল দিবে। একদিন আমি ওই গাছের অনেকগুলো ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি ওই দিনই ফোন করেছিলাম, ওই গাছ যদি আবার কাউকে সাহায্য করে, ওই সাহায্য করা ফুল ও ফল আমি নষ্ট করে দেব। ওই গাছ আবার শেফার মেয়ে মিনাকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? আমি এক্ষুনি ওই গাছের সব কেককে গাছটা নষ্ট করে দিয়ে আসবো। এই তো সেই কেকের গাছ। কেকের গাছগুলো দেখি ঘরের চালে হয়েছে। আমি এক্ষুনি এইসব গাছের কেককে নষ্ট করে দেব। কি হলো আমার গলা দিয়ে রক্ত কেন বের হচ্ছে? ওরে বাবা রে, আমার ভেতরটা জলে পড়ে যাচ্ছে। কেউ আছো? আমাকে বাঁচাও। গাছে ধরা কেকে আমার একই হলো। আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য ঠিক তুই উঠে পড়ে লাগবি। তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম। এবার উচিত শিক্ষা হয়েছে তোর। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।